আমার বৌদি আমাকে প্রত্যেকদিন 1 কেজি মসুর ডাল আনতে বলতো। আমি দেখে খুব অবাক হতাম যখন বৌদি সেই ডালটা রান্না না করেই তার নিজের ঘরে নিয়ে চলে যেত। যখন বৌদি তার ঘর থেকে বের হতো তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো আর বলতো যে ডালটা খুব ভালো ছিল। বৌদির এই কাজের রহস্য জানার জন্য আমি একদিন আমার ছোট বোনকে বৌদির ঘরে লুকিয়ে থাকতে বলি। যখন আমার বোন ঘর থেকে বের হয় তখন সেও খুঁড়ছিল। তাকে দেখে আমি হতবাক হয়ে যাই, কারণ আজকে তিথি বৌদি আমাকে 1 কেজি ডাল আনতে বলেছে। আমি যখন ডালটা নিয়ে বাড়িতে পৌঁছি তখন বৌদি আমার থেকে ডালের থালাটা নিয়ে তার ঘরে চলে যায়। আমি ভাবি, বৌদির কি হলো? আধা ঘন্টা 40 মিনিট আগে আমার দাদা অফিস থেকে বাড়ি ফিরেছে। সে আজ একটু তাড়াতাড়ি ফিরে এসেছে কারণ তার শরীরটা ভালো নেই। আমি আমার ঘরে বসেছিলাম। দাদাকে দেখে আমি খুব চিন্তায় পড়ে যাই। দাদা বলে যে আমি ঠিক আছি, কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাব। দাদা তার ঘরে গিয়ে দেখে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। দাদা বাইরে থেকে দরজা ধাক্কা দেয় কিন্তু বৌদি কোনো সাড়া দেয় না। দাদা আমাকে জিজ্ঞেস করে যে তিথির কি হয়েছে। আমি বলি, হয়তো বৌদি ঘুমিয়ে পড়েছে। দাদা জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলে, তিথি, দরজাটা খোলো। কিন্তু বৌদি কোনো সাড়া দেয় না। আমি বলি, দাদা তুমি আমার ঘরে গিয়ে বসো, আমি বৌদিকে ডাকছি। দাদা চলে যাওয়ার পর আমি জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলি, বৌদি তুমি দরজাটা খোলো। দাদার শরীরটা তেমন ভালো নেই, দাদা একটু আরাম করতে চায়। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না, ভেতরটা একেবারে নিস্তব্ধ। আমি দাদার কাছে গিয়ে বসি আর বলি, দাদা বৌদি হয়তো খুব ঘুমিয়ে পড়েছে, তাই আমাদের ডাক শুনতে পাচ্ছে না। তুমি বরং এখন আমার ঘরেই বিশ্রাম করো। দাদা খুব রেগে গিয়েছিল। দাদা বলে, না থাক, তুই গিয়ে শুয়ে পড়, আমি ঠিক আছি। আমি দাদার কাছেই বসে রইলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম বৌদি ঘরের দরজাটা খুলে আর খুঁড়াতে খুঁড়াতে বাইরে আসে। দাদা রাগে মেঘে উঠে দাঁড়ায় আর বৌদিকে বলে, দরজাটা ভেতর থেকে কেন বন্ধ করে রেখেছিলে? তুমি কি ভুলে গেছো যে আমি আমার 2 বোনকে তোমার ভরসায় রেখে অফিসে যাই? তারা এখন অনেক ছোট। তুমি কি রোজ এমনটাই করো? তুমি কি এখনো আমার বোনেদের আপন করে নিতে পারোনি? আমি নিজেই একটা 16 বছরের বাচ্চা মেয়ে ছিলাম। দাদার রাগ দেখে আমিও ভয় পেয়ে যাই। আমি দাদাকে বলি, দাদা তুমি ভুল ভাবছো, বৌদি কখনোই আমাদের দূরে সরিয়ে রাখেনি। সে আমাদের মায়ের মতো আগলে রাখে। আজ হয়তো বৌদির শরীরটা খারাপ ছিল, তাই সে ঘরে শুয়েছিল। দাদা আমার মাথায় হাত দেয়, তারপর সে ঘরে চলে যায়। আমি বৌদির চোখে জল দেখতে পাই। বৌদি আমাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে অনেক ধন্যবাদ অনন্যা। আমি বলি, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এখন রান্নাঘরে চলো, আমরা ডাল বানাবো। বৌদি এক মুহূর্তের জন্য চুপ করে যায়, তারপর বলে, ডাল তো আমি খেয়ে নিয়েছি, তুমি এখন ঘরে গিয়ে পড়তে বসো। এই বলে বৌদি খুঁড়াতে খুঁড়াতে রান্নাঘরে চলে যায়। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বৌদি আমাকে মিথ্যা কথা কেন বলল? আমি নিজের চোখে দেখেছি যে বৌদি কাঁচা ডাল ঘরে নিয়ে গেছে। তাহলে সে ডালটা খেলো কি করে? আমি নিজের ঘরে এসে পড়তে পড়তে কখন আমার চোখ লেগে যায় আমি নিজেও জানি না। ভোরবেলা হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। তখন মেঘলা ও ঘুম থেকে উঠে পড়ে। আমরা দুজনে রান্নাঘরে গিয়ে বৌদিকে সাহায্য করি। আজ বৌদিকে একটু চিন্তিত আর অন্যমনস্ক দেখাচ্ছিল। কিছুক্ষণ পর দাদা রান্নাঘরে আসে। দাদাকে আজ নিশ্চিন্ত দেখাচ্ছিল। দাদা বৌদির সাথে ভালোভাবে কথা বলছিল। আমি চট কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে দাদার সাথে বেরিয়ে গেলাম। দাদা অফিস যাওয়ার পথে আমাকে কলেজে ড্রপ করে দিত। আমি আর মেঘলা একই কলেজে পড়তাম। মেঘলার ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে গিয়েছিল, কিন্তু আমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা 3 মাস পরে আছে। আমি বাসে করে কলেজ থেকে ফিরতাম। আজ যখন আমি বাড়ি এলাম তখন মনে হলো বৌদি আমার জন্য অপেক্ষা করছিল। আমি আসতেই বৌদি বলে, অনন্যা তাড়াতাড়ি ইউনিফর্ম পাল্টে নাও আর আমাকে 1 কেজি ডাল এনে দাও।
এই বলে বৌদি টাকা আনতে ঘরে চলে গেল। আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বৌদির কাছে আসি। বৌদি আমাকে টাকা দেয় আর আমি সেই টাকা দিয়ে 1 কিলো ডাল কিনে আনি। এসে আমি বৌদিকে বলি, বৌদি আজকে তুমি আমাদের জন্য ডাল ভাত রান্না করো। বৌদির চেহারার রং পাল্টে যায়। সে শুধু মাথা নাড়ায়, তারপর সে ঘরে চলে যায়। আমি ভাবি, কেউ আবার কাঁচা ডাল নিজের ঘরে নিয়ে যায় নাকি? তারপর আমি নিজের ঘরে এসে পড়তে বসি। বিকেলে দাদা ফিরে আসে। দাদা আমার আর মেঘলার জন্য কিছু খাবার নিয়ে আসে। দাদা আসার আওয়াজ পেয়ে বৌদি বাইরে বেরিয়ে আসে। বৌদি আবার খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটছিল। আমি ভাবি, বৌদি তো আগে একদম ঠিকভাবে হাঁটছিল, এখন আবার সে খুঁড়তে শুরু করল কেন? প্রথমে আমার মনে হয় যে সে খুব কষ্টে আছে। আমি বৌদিকে জিজ্ঞেস করি, তোমার পায়ে কি হয়েছে? কিন্তু বৌদি আমার কথার কোনো উত্তর দেয় না। দাদার খুব খিদে পেয়েছিল, তাই বৌদি চটপট রান্নাঘরে গিয়ে দাদার খাবারের ব্যবস্থা করতে শুরু করে। আমি প্রায় বৌদিকে রান্নাঘরের কাজে সাহায্য করতাম। আজও আমি বৌদিকে সাহায্য করতে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি বৌদিকে বলি, আমার খুব খিদে পাচ্ছে, ডাল ভাত খেতে খুব ইচ্ছে করছে। বৌদি বলে, আজ রাতে আমি আলুর তরকারি বানিয়েছি। ডাল তো আমি অনেক আগেই খেয়ে ফেলেছি, ডালটা খুব ভালো ছিল। বৌদির কথা শুনে আমি খুব অবাক হই। আমি রেগে রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসি। আমি আমার ঘরে এসে দেখি মেঘলা তার ফার্স্ট ইয়ারের বই খুলে বসে আছে। আমি তাকে বলি, যখন পড়ার দরকার ছিল তখন তো তুই পড়িসনি, এখন পড়ার নাটক করে কি হবে? এই বলে আমি মেঘলার থেকে বইটা কেড়ে নিতে যাই, আর তখন সে বইটা আমার দিক থেকে সরিয়ে নেয় আর আমার হাতটা সরিয়ে দিয়ে বলে, তুমি আমার সব ব্যাপারে কেন কথা বলো? তুমি আমার মা নও, তুমি আমার বোন। তুমি আমার থেকে মাত্র 2 বছরের বড়। তুমি আমার সব ব্যাপারে নাক গলাবে না, এটা আমার পছন্দ নয়। মেঘলার থেকে আমি এরকম ব্যবহার কখনো আশা করিনি। সে কোনোদিন আমার সাথে এরকমভাবে কথা বলেনি। আমি ঘর থেকে বেরিয়ে এসে দাদার কাছে এসে বসি। দাদা আমাকে আমার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তখন আমার মনটা বৌদির দিকে ছিল। আমি দেখছিলাম বৌদি দাদার কাছে আসছিল। সে খুব চেষ্টা করছিল ঠিকভাবে হাঁটার, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে খুঁজছে। দাদা আমাকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করে আমার কি হয়েছে। আমি দাদাকে বলি, মেঘলা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তখন দাদা জোর গলায় মেঘলাকে ডেকে বলে, মেঘলা তুই সারাদিন ঘরের ভেতর কেন বসে থাকিস? বাইরে এসে আমাদের সাথে বস। মেঘলা হঠাৎ করে কাঁদতে শুরু করে আর বলে, বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু সে তোমাকে রেখে গেছে। সব সময় সবাই আমাকে কিছু না কিছু করতে বলছে। তুমি বলছো ঘরে না বসে বাইরে এসে বসতে, বৌদি বলছে তাকে রান্নাঘরের কাজে সাহায্য করতে। আমি কি সারা জীবন লোকের কথা শুনে চলবো? আমি কি নিজের ইচ্ছেমতো কিছুই করতে পারবো না? মেঘলার কথা শুনে দাদাও খুব অবাক হয়। পরের দিন দাদা আমাদের জন্য টিভি নিয়ে আসে, মেঘলার জন্য কিছু সিনেমা, কিছু গল্পের বই আর নভেলস নিয়ে আসে। দাদা মেঘলাকে এসব জিনিসগুলো দিয়ে বলে, আজকের পর থেকে তুই আর বাড়িতে বোর হবি না। দাদা তিথি বৌদির জন্য একটা ক্যারাম বোর্ড কিনে আনে। বৌদিকে সেটা দিয়ে বলে, তুমি আর অনন্যা এবার থেকে ক্যারাম খেলবে। এতে বৌদি খুব খুশি হয়। আমি মেঘলার ঘরে গিয়ে দেখি সেও খুব উৎসাহিত। তার জন্য দাদা কিছু বাচ্চাদের সিনেমা নিয়ে এসেছে। মেঘলা বলে, অনন্যা এবার থেকে আমি সারাদিন সিনেমা দেখব, তুমি মন দিয়ে পড়াশোনা করো। একদিন রাতে আমি পড়াশোনা করছিলাম, তখন আমি দেখি বৌদি তার ঘর থেকে বেরিয়ে আসে। সে তাড়াতাড়ি ছাদে চলে যায়। আমি ভাবি, এত রাতে বৌদি ছাদে কেন গেল? আমার পড়া থেকে মন উঠে যায়। প্রায় 1 ঘন্টা পর বৌদি ছাদ থেকে নেমে আসে। আমি ভাবি, এসব কি হচ্ছে? পরের দিন আমি যখন কলেজ থেকে ফিরি, তখন বৌদি আবার আমাকে টাকা দিয়ে বলে 1 কিলো ডাল কিনে আনতে। আমি জামা কাপ পাল্টাতে যখন ঘরে যাই, তখন দেখি মেঘলা আবার ফার্স্ট ইয়ারের বই নিয়ে বসে আছে। আমাকে দেখে সে চমকে ওঠে আর সে তাড়াতাড়ি বইটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।
আমি ঠিক করি আগে বৌদির ডালটা এনে দিই, তারপর মেঘলার সাথে কথা বলবো। আমি বৌদির জন্য ডাল কিনে আনি। বৌদি সেটা নিয়ে চুপচাপ ঘরে চলে যায় আর আমার সাথে কোনো কথা বলে না। বৌদি ঘরে ঢুকে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। আমি মেঘলার খোঁজ নেওয়ার জন্য ঘরে যাই। মেঘলা আমাকে বলে, অনন্যা, তুমি রোজ রোজ বৌদিকে ডাল এনে দিও না। আমি মেঘলাকে জিজ্ঞেস করি সে এমনটা কেন বলছে। তখন মেঘলা উঠে এসে আমার কানে কানে এমন একটা কথা বলে যেটা শুনে আমি হতবাক হয়ে যাই। আমি মেঘলার কথা ফেলতেও পারছিলাম না, কারণ সে এখন সারাদিন বাড়িতে থাকে আর বৌদি সারাদিন কি করে সেটা ওর জানার কথা। আমি মেঘলাকে বলি সে যেন এই কথাটা এখন দাদাকে না বলে। আমি আগে পুরো ব্যাপারটা যাচাই করে দেখতে চাই। মেঘলা ছাদে চলে গেল আর আমিও পড়তে বসলাম। কিছুক্ষণ পর আমি দেখি বৌদি খুঁড়তে খুঁড়তে তার ঘর থেকে বেরোচ্ছে। আমি বৌদিকে জিজ্ঞেস করি যে আমার আনা ডালটা কোথায়। বৌদি বলে, সেটা তো আমি খেয়ে নিয়েছি, খুব ভালো ছিল। আবার এই কথা শুনে আমি অবাক হই। বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আর বাড়ির কাজ করতে থাকে। কিছুক্ষণ পর বৌদি হঠাৎ জিজ্ঞেস করে, মেঘলা কোথায়? আমি বলি, মেঘলা ছাদে গেছে। এটা শুনে বৌদিও ছাদে চলে যায়। আমি আমার বইটা খুলে বসে পড়ি। এরা দুজন আমাকে পাগল করে ছাড়বে। অনেকক্ষণ পর যখন বৌদি নেমে আসে না, তখন আমিও ছাদে চলে যাই। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি বৌদির গলার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। বৌদি মেঘলাকে খুব বকা দিচ্ছিল আর মেঘলা কাঁদছিল। আমি মেঘলার কান্নার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আমি যখন ছাদে গিয়ে পৌঁছাই, তখন আমাকে দেখে বৌদি ভয় পেয়ে যায়। সে মেঘলাকে জড়িয়ে ধরে বলে, তুমি বৌদির সাথে ক্যারাম খেলবে না। মেঘলাও তখন চোখের জল মুছে ফেলে আর জোর করে হাসার চেষ্টা করে। আমি বেশ কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি মেঘলার হাত ধরে তাকে নিচে নিয়ে এলাম। নিচে এসে আমি মেঘলাকে জিজ্ঞেস করলাম, বৌদি তোকে বকা দিচ্ছিল কেন? মেঘলা বলে, বৌদি আমাকে কেন বকবে? বৌদি তো আমাকে খুব ভালোবাসে। আমি চুপ করে যাই। আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি মেঘলাকে বলি, মেঘলা, আমার তোর সাহায্য লাগবে। আমি বৌদির ব্যাপারে সব জানতে চাই। তুই আমাকে সেই দিন যে কথাটা বলেছিলিস সেটা তুই আন্দাজে বলেছিলিস, কিন্তু আমি নিশ্চিত হতে চাই। কালকে আমি যখন বৌদির জন্য ডাল আনবো, তখন তুই চুপি চুপি বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়বি আর লুকিয়ে লুকিয়ে দেখবি যে বৌদি সত্যি সেই ডালটা খায় কিনা। আর বৌদি খুঁড়তে খুঁড়তে কেন বাইরে আসে সেটাও আমার জানা খুব দরকার। মেঘলা একটু হেসে বলে, অনন্যা, আমি তোমার সাথে আছি। পরের দিন কলেজ থেকে ফেরার আগে আমি সব পরিকল্পনা করে নিয়েছিলাম। আমি যখন বাড়ি আসি, তখন দেখি বৌদি আমার অপেক্ষা করছে। বৌদি আমাকে 1 কিলো ডাল আনতে বলে। আমি ঘরে যাই জামাকাপড় পাল্টাতে আর তখন আমি মেঘলাকে বুঝিয়ে দিই যে ওকে কি করতে হবে। আমি ওকে বলি, আমি যখন বৌদিকে আওয়াজ দেব, তখন তুই তার ঘরে গিয়ে লুকিয়ে পড়বি। আমি বাইরে এসে বৌদিকে বলি, বৌদি, ডালের দাম এখন বেড়ে গেছে, আরো কিছু টাকা লাগবে। বৌদি হেসে বলে, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এর মধ্যে মেঘলা বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। আমি ডাল কিনে এনে বৌদিকে দিলাম। বৌদি সেটা নিয়ে ঘরে চলে গেল। আমি খুব অস্থির হয়ে বাইরে ঘোরাফেরা করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর বৌদির ঘরের দরজাটা খুলে বৌদি খুঁড়তে খুঁড়তে বাইরে আসে আর রান্নাঘরে চলে যায়। তারপর মেঘলা বেরিয়ে আসে। আমি দেখে অবাক হয়ে যাই যে মেঘলাও তখন খুঁড়ছিল। আমি মেঘলার হাত ধরে তাকে জিজ্ঞেস করি, তুই কি কিছু জানতে পারলি? মেঘলা বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে বৌদি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয়। আজ আমি সেটাই দেখলাম। তুমি তো আগের দিন আমার কথা বিশ্বাস করতে চাইছিলে না। বৌদি যে জানালাটা দিয়ে বের হয়, সেই জানালাটা খুব ছোট। সেখান থেকে বেরোতে গিয়ে পায়ে চোট লাগে আর সেই কারণেই বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আজ আমিও সেই জানালাটা দিয়ে বেরিয়ে বৌদির পিছু নিতে চেয়েছিলাম, কিন্তু আমার পায়েও চোট লাগে আর সেই কারণে আমি আর বৌদির পেছনে যেতে পারি না।
আমি মেঘলাকে বলি, মেঘলা তুই আমাকে কথা দে যে তুই দাদাকে এই ব্যাপারে কিছু বলবি না। মেঘলা বলে, আমি কি পাগল নাকি যে দাদাকে বলবো? আমি কখনোই চাই না যে দাদার ঘর ভেঙে যাক। আমি মেঘলাকে একটা বই দিয়ে বলি, এই বইটা খুব ভালো, তুই এটা পড়িস। আমি মেঘলার মনটা অন্যদিকে ঘোরাতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই বুঝতে পারছিলাম না যে দাদাকে এই কথাটা বলা উচিত না উচিত নয়। এইসব ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেই জানি না। যখন আমার ঘুম ভাঙে তখন আমি দাদার চিৎকার শুনতে পাই। আমি দৌড়ে নিচে এসে দেখি দাদা, বৌদি আর মেঘলা কথা বলছে। দাদা মেঘলার উপর খুব রেগে আছে। আমার মনে হলো মেঘলা হয়তো দাদাকে সবটা বলে দিয়েছে, তাই দাদা রেগে গেছে। আমাকে দেখে দাদা বলে, অনন্যা, আমি তো তোকে খুব বোঝদার মেয়ে ভাবতাম, তুইও ওকে সামলাতে পারলি না। দাদা মেঘলার কথা বলছিল। আমি অবাক হয়ে দাদাকে জিজ্ঞেস করি, কি হয়েছে? দাদা তখন আমি দাদার চোখে জল দেখতে পাই। দাদা বলে, তুই ওকে জিজ্ঞেস কর যে ছাদে ওটা কে ছিল, ও কার সাথে দেখা করতে ছাদে গিয়েছিল। শুনে আমি হতবাক হয়ে যাই। বৌদি এগিয়ে এসে বলে, অনিক, তুমি কোনো প্রমাণ ছাড়াই মেয়েটাকে দোষ দিতে পারো না। ও বাচ্চা মেয়ে, ও ঠিক শুধরে যাবে, তুমি চিন্তা করো না। দাদা রেগে বৌদিকে বলে, তিথি, আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম যে এই দুটো মেয়ে শুধু আমার বোন নয়, ওরা আমার মেয়ের মতো। তোমাকে ওদের মা হয়ে উঠতে বলা হয়েছিল। তুমি কি ওদের এই শিক্ষা দিয়েছ? আমি মেঘলার হাত ধরে তাকে ঘরে নিয়ে আসি। ঘরে এসে আমি ওকে জিজ্ঞেস করি, মেঘলা, এসব কি হচ্ছে? তুই আমাকে সব কথা খুলে বল।